সকলে হেডিং করো রিজনিংয়ের আজকের টপিক ফিগার কাউন্টিং। আগের দিন আমি এই টপিকটা স্টার্ট করেছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি বেসিক ট্রায়াঙ্গেল কাউন্টিংয়ের ব্যাপারগুলো দেখিয়েছিলাম, তার কিছু ট্রিক্স বা কীভাবে কাউন্ট করতে সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম যে কয়েকটা ট্রায়াঙ্গেল কাউন্টিং দেখিয়ে দেন আমি স্কোয়ার কাউন্টিংয়ের দিকে যাব। ঠিক আছে, আজকের প্রথম প্রবলেম, চিত্রটা ভালো করে নোট ডাউন করবে। দেখো এটা পারা যায় কিনা, সহজ চিত্র, কঠিন কিছু নয়। চিত্রটা একটু ভালো করে প্রত্যেকে ফেস করে খাতায় নোট ডাউন করো। চিত্রটা প্রত্যেকে ঠিকঠাক করে নোট ডাউন করো একটু। হয়েছে, মোটামুটি নোট ডাউন করেছো। লেখো এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? মোট কটি ত্রিভুজ আছে? এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? দেখো তো পারা যায় কিনা, চেষ্টা করো একটু, যে কোনো নিয়ম লাগিয়ে বা যে কোনোভাবে চেষ্টা করো পারা যায় কিনা। দেখো যে কোনো নিয়ম লাগানোর চেষ্টা করো। 16টা, ওকে 16টা বলছো, রঞ্জিত বলছো 16টা। দেখা যাক। বাদ বাকি আর কেউ জলদি, অর্পিতা, রূপালী, নীলায়ন, জলদি দেখো পারা যায় কিনা। 16টা। আচ্ছা রঞ্জিত আমাকে বলো 16টা হলো কিভাবে, কি যুক্তিতে করলে? ছোটটা 4টে, তারপরে হচ্ছে আপনি 8টা করাইছিলেন, আজকে 3 4 দুগুণে 8 আর প্রত্যেকটা বাহু 2 করে, আর একটা 4 দুগুণে 8 8 16। সুন্দর হয়েছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। অ্যান্সার হচ্ছে 16। এবার আমাকে বলো যে কে এই নিয়মটা এখনো পর্যন্ত বুঝতে পারোনি? কে এই নিয়মটা এখনো পর্যন্ত বোঝোনি? যদি কাউকে এটা বলা হয়, এরকম একটা চিত্র ধরো দেওয়া হলো, এরকম একটা চিত্র দিয়ে দুটো কর্ণদ্বয় যোগ করা হলো, এখানে কটা ত্রিভুজ বর্তমান? এখানে কটা ত্রিভুজ বর্তমান? একদিন শিখেছি কিন্তু বলা উচিত। 8টা ত্রিভুজ বর্তমান। কেন, কি নিয়ম? 1 2 3 4, 4 দুগুণে 8। এর মাঝে ধরো আর একটা এরকম সেমভাবে বর্তমান যার কর্ণদ্বয় ছেদ করেছে, তাহলে আবার তার কত হবে? তার আবার 8টা হবে। তাহলে বাইরের 8টা প্লাস ভিতরের 8টা ইজ ইকুয়াল টু 16টা। রঞ্জিত ভেরি গুড, সুন্দর হয়েছে না হয়নি? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে তো? চলো নেক্সট, একটু তাড়াতাড়ি করবো, অনেক রকম ফিগার আছে আজকে। দেখো এর পরেরটা একটু প্রত্যেকে ভালো করে আঁকো, যেটাকে আমরা স্টার আঁকা বলি। এঁকেছো প্রত্যেকে? ভালো করে একটু ঠিক করে দেখো, অনেকের আঁকতে গিয়ে সমস্যা হয়। লিখেছো? চলো, এই চিত্রটিতে কটি ত্রিভুজ আছে ভালো করে দেখে বলবে আমাকে। এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? চেষ্টা করো, পারবে, খুব কঠিন একদমই নয়। অহেতুক কোনো ট্রিক্সের দিকে এটাই যাওয়ার দরকার নেই। না বিষয় হয়নি, একদমই নয়। 5টা তো দেখাই যাচ্ছে, 1 2 3 4 5 দেখাই যাচ্ছে, 7 কী করে সম্ভব? না, একদম নয়। বাকিরা আরেকটু কাছাকাছি গেছো। নমিতা ভালো করে কাউন্ট করে দেখো। বিশ্বজিৎ একটু ভালো করে দেখো, ভালো তাড়াহুড়ো করছো। একেবারে সহজ, ভেরি গুড রূপালী, সুন্দর। রূপালীর অ্যান্সার পেলাম, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো অ্যান্সার হবে 10টি। কীভাবে দেখো, মিস করে যাচ্ছ, একটা মিস করলে কিন্তু পুরোপুরি কিন্তু -1.25, মাথায় রাখো। দেখো এই যে স্টারের জন্য যে প্রত্যেকটা উৎপন্ন 5টা ত্রিভুজ, এটা তো বুঝতে পারছো, এটা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? তাহলে 5টা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এইটা, এইটা আর এইটা, এই 5টা উৎপন্ন হয়েছে, অসুবিধা নেই।
এবার কটা শীর্ষবিন্দু আছে? 5টা শীর্ষবিন্দু, হ্যাঁ কি না? দেখো 5টা শীর্ষবিন্দুকে রেখে 5খানা ত্রিভুজ আলাদা আলাদা উৎপন্ন হয়েছে। ভালো করে দেখবে কীরকম, এই রেসপেক্টে এইখান থেকে নিয়ে এইটা, এই রেসপেক্টে এইখান থেকে, এই রেসপেক্টে এখান থেকে নিয়ে এটা, এই রেসপেক্টে এখান থেকে নিয়ে এটা, এটাকে নিয়ে এইটার সঙ্গে করে এইটা, আর এটার সঙ্গে করে এইটা। তাহলে আবার এই 5টা শীর্ষবিন্দু রেসপেক্টে আরও 5টা ত্রিভুজ। তাহলে টোটাল অ্যান্সার কত? 10। বলো, কারোর ডাউট থাকলে বলবে আমাকে। এই ফিগার কাউন্টিং কিন্তু মাঝে মাঝে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। এই প্রবলেমগুলো তোমাদের কিন্তু ফেস করতে হবে। বুঝতে পেরেছো? চলো পরের প্রবলেম দেখো। প্রচুর প্র্যাকটিস দরকার, আজকে হয়ে যাওয়ার পরে আমি প্র্যাকটিস করতে দেবো, করে আমাকে দেখিও। দেখবে প্রচুর অ্যান্সার ভুল আসছে। দেখো এটা সহজ আমার মনে হয়, এটা দেখো এটা পারা যায় কিনা। এটা তুলনামূলক সহজ। ভালো করে ড্র করেছো, নোট ডাউন করো। এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? অপশান চাইলে অপশান দিতে পারি, না হলে দেখো পারা যায় কিনা। এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? চেষ্টা করো, পারবে, নিশ্চয়ই পারবে। নিলাম অ্যান্সার পাচ্ছি না একটাও। আচ্ছা অপশান দিই একটু। প্রথম অপশান এ 7টি, অপশান বি 8টি, অপশান সি 9টি, অপশান ডি 10টি। দেখো এই ফিগার কাউন্টিংয়ের একটা সমস্যাজনক ব্যাপার কি, অপশানগুলো এরকম পর পর থাকে। একটা কাউন্টিং ধরো সত্যি করে যদি অ্যান্সার 9 হয়, একটা কাউন্টিং মিস হওয়া মানে 8, এটা অপশানে আছে। যদি ধরো অ্যান্সারটা 8, একটা কাউন্টিং বেশি হয়ে গেছে 9, সেটাও অ্যান্সারে আছে। এখানে কিন্তু ভুল প্রচুর হয়। ভালো করে ভেবে বলো তো পারা যায় কি না। কটা হবে এখানে? বাদ বাকি প্রত্যেকে অ্যান্সার দাও। বিশ্বজিৎ, অর্ক অ্যান্সার পাচ্ছি না, অঙ্কিতা অ্যান্সার পাচ্ছি না, দেখো পারা যায় কি না। নমিতার অ্যান্সার প্রথম পেয়েছি। এক্ষেত্রে প্রত্যেকের অ্যান্সার ঠিক, দ্যাট ইজ 8টা। কী করে 8টা হলো? দেখো ছোটো ছোটো যে ত্রিভুজ উৎপন্ন করেছে 1 2 3 4 5 6, হ্যাঁ কি না? এবার আমি যখন ত্রিভুজ আঁকতে শুরুই করি, মানে চিত্রটা আঁকতে, তখন একটা বড় ত্রিভুজ এঁকেছিলাম, তার উল্টো ছোটো ত্রিভুজ এঁকেছিলাম। তাহলে পট কটা? 6টা প্লাস 2টো 8টা, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। গেছে বোঝা? চলো নেক্সট। এটা পারা যায় কিনা দেখো তো। এরকম করেইছিলাম কিনা একদিন, আমার খেয়াল নেই, একটু দেখো তো। দেখো তো এটা পারা যায় কিনা, ভালো করে করবে, তাড়াহুড়ো নয়। এটা কিন্তু খুব কনফিউজ করে মাঝে মাঝে। এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? এই চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? অপশান দিচ্ছি, ভালো করে শোনো। 12, অপশান বি 14, অপশান সি 16, অপশান ডি 18। দেখো তো এটা পারা যায় কি না। এই চিত্রটিতে কটি ত্রিভুজ বর্তমান? চোদ্দ। আচ্ছা নীলায়ন বলছো 14, দেখা যাক। 14, প্রত্যেকে 14 বলছো। বারো বলছো রঞ্জিত, বাকিরা রূপালী, অর্ক, অর্পিতা। ভাবো ভাবো ভাবো, কনফিউজ করে কিন্তু এটা। বলো কি হবে? আচ্ছা যারা 14 বললে তাদের মধ্যে একজন কেউ যুক্তি দিয়ে বলো 14 কেন বলছো।
কেউ একজন যুক্তি দিয়ে বলো 14 কেন হচ্ছে। আচ্ছা অর্ক বলছো 16, আমি প্রত্যেকে জানতে চাইবো। আচ্ছা আগে হচ্ছে 14 যুক্তি যারা 14 অ্যান্সার যারা দিলে তার একটা যুক্তি বলো। আচ্ছা নীলায়ন হঠাৎ করে অ্যান্সার চেঞ্জ করে 14কে 16 বলছো। আচ্ছা তাহলে নীলায়ন বলো 16 কী করে হলো বলো। প্রথমে তো আমরা ছোট ছোট ত্রিভুজগুলো যেগুলো আছে 1 2 3 4 5 6টা। আচ্ছা ওয়েট 1 2 3 4 5 6, তাই এটা তুমি কাউন্ট করেছো, ওকে। এরপরে এবার হচ্ছে আপনার ছোট মানে সাথে 14 তো 12 করা যাবে শীর্ষবিন্দুগুলো যদি ধরা হয়। মানে তোমার ছোট ত্রিভুজ কাউন্ট করেছো 1 2 3 4 5 6, ওকে। এরপরে আবার হ্যাঁ এরপরে তুমি 6 দুগুণে 12 কীভাবে করলে? এবারে স্যার ধরুন আপনার বড় যে ত্রিভুজটা, বড় একটা ত্রিভুজ আছে। আচ্ছা তারপর ওই মাঝখানে বড় একটা ত্রিভুজ হবে। আচ্ছা ওয়েট, কনফিউজ হচ্ছ। এ বি সি ডি ই এফ আর মাঝেরটা হচ্ছে ও। এবার আমাকে ত্রিভুজগুলো বলো, কনফিউজ করে কিন্তু এটা। বলো প্রথম কি ছোট ছোট ত্রিভুজগুলোর নাম বলো। এ ডি ও, তারপরে ডি ও বি, এফ ও বি, সি ও এফ, হ্যাঁ কি না, ই ও সি, এ ও ই। তাহলে এই 6টা কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না ছোট ত্রিভুজ। এরপরে তুমি কাউন্টিংয়ে কোনটা বলছো বলো। এরপরে কাউন্টিংয়ে তুমি কোনটা বলছো? এ এফ সি, ওকে ভেরি গুড, এ এফ সি। তারপরে তাহলে এর অপোজিটটা তো ধরতে পারি এ বি এফ, বি এ এফ বলতেই পারি। এরপরে বলো। বুঝতে পারলাম না তোমার কথা আমি। ক্লিয়ারলি বলো, ক্লিয়ারলি বলো। ডি ও, ডি ও কি বললে? ডি ও, ডি ও সি কী করে ত্রিভুজ হতে পারে? একটা লাইন তো একটা। আচ্ছা বিওসি, ওকে বিওসি, ওকে হ্যাঁ বিওসি ঠিক আছে। আর হ্যাঁ লিখেছি লিখেছি লিখে তুমি দেখো বিওসি। তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এওসি, ওকে এওসি। আর হ্যাঁ বিওসি এওসি। তারপরে এওবি, আচ্ছা এওবি লিখেছি, এওবি লিখেছি। তাহলে কটা হলো? কথা ঠিকঠাক আসছে না, ঠিক করে বলো। বি ই সি, হ্যাঁ ঠিক আছে। বি সি ডি, বিসিডি হতে পারে, হ্যাঁ তাই। আর তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7। আর বলো। মেন ত্রিভুজ আমি ধরতেই পারি, এ বি সি ত্রিভুজ, এটা মেন ত্রিভুজ। এখানে হলো 7টা, তাহলে 14টা হয়েছে। আর দুটো কোথায় পেয়েছো, কোনটা মিস করে গেছো? তোমার যে 16 অ্যান্সার যদি বলে থাকো বলো। দেখো এ বি ই, হ্যাঁ ঠিক। আর একটা মিস করেছো দেখো, সেটা হচ্ছে ডি ডি সি এ বা এডিসি, মিলিয়ে 3টে। তাহলে টোটাল কটা? 16টা হয়েছে না হয়নি? 16 কারেক্ট অ্যান্সার। এবার বলো এটা কি কোনো ট্রিক্সের মাধ্যমে সলভ করা যাবে? এটা কি কোনো ট্রিক্সের মাধ্যমে সলভ করা যাবে বিশ্বজিৎ? স্যার ভেতরে 6টা আছে। এবার ত্রিভুজের 3টে মধ্যমা গুলোকে যদি ধরা হয় দুভাগে ভাগ করে, হ্যাঁ মানে 6টা বেরিয়ে যাবে। 6টা বেরিয়ে যাবে, 12টা। তারপর একটা মেন ত্রিভুজ 13টা। আর 3টে হচ্ছে ওই যে আপনার কোণাকোণি যে ত্রিভুজগুলো আছে এ বি ও, হ্যাঁ এ হ্যাঁ বিওসি, একদমই তাই। এটা কিন্তু এইভাবে করতেই পারো। তাহলে তাড়াতাড়ি 6 প্লাস মানে তোমার এটা করলে তোমার প্রথমে ডাইরেক্টভাবে কোনোভাবে এরকম কাউন্টিং না করেই তুমি কিন্তু ডাইরেক্ট করতে পারো, হ্যাঁ কি না। এই ফিগারটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে। আর এরকম ফিগার পড়লে মনে রাখবে, এটা লিখে রাখতে পারো, যখন কোনো ত্রিভুজের সে সমবাহু কোনো ব্যাপার নেই, যখন যে কোনো ত্রিভুজের
মধ্যমা 3টি দিয়ে কোনো ফিগার উৎপন্ন হবে, তা সেক্ষেত্রে সবসময় না 16টি হবে, যদি আর কোনো চিত্র না থাকে। এটা সাইডে লিখে রাখতে পারো, কেন এটা হলে কিন্তু অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এটা জাস্ট লিখে রাখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যখন 3টি মধ্যমা মানে দিয়ে কোনো চিত্র তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 16 হবে। বুঝতে পারলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। চলো, লিখেছে, প্রত্যেকে লেখা হয়েছে। নেক্সট প্রবলেম দেখো। নেক্সট দেখো, এটাও সহজ, এটা পারা যায় কিনা দেখো, এটাও বেশ সহজ কিন্তু। এঁকেছে চিত্রটা, লেখো এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান হচ্ছে? অপশান, আচ্ছা অপশান দিয়ে দিচ্ছি। লেখো 10, 11, 12, 14। 10, 11, 12, 14। দেখো তো পারা যায় কিনা এটা। এটা পারা উচিত, এটা অপেক্ষাকৃত অনেকটাই সহজ। দশটি, আচ্ছা নমিতা অ্যান্সার বলছে 10টি, দেখা যাক। বিশ্বজিৎ বলছে 12টি। আচ্ছা বাকিরা? বাকিরা বারোটি। আচ্ছা আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ কোনো অ্যান্সার? রূপালী অ্যান্সার পাইনি। অর্ক সমস্যা হচ্ছে? রঞ্জিত অ্যান্সার পেলাম না কিন্তু এখনও। সমন্বয়, শরদিন্দু, দেখো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো অ্যান্সার হবে কিন্তু 12। কি করে 12 হলো? নীলান কীভাবে করেছো? কাউন্টিং করেছো না কোনো ট্রিক্স অ্যাপ্লাই করেছো? দেখো এখানে কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করে করাই যায়। ভালো করে দাও, কীভাবে ট্রিক্স অ্যাপ্লাই করবে। দেখো প্রথমে তুমি এই ত্রিভুজটা কল্পনা করো। এই ত্রিভুজটা যদি কল্পনা করো, এই ত্রিভুজটার ভূমি কোনটা? যদি ভূমি এটা ধরো, এই বাহুটা ছেদ করেছে, হ্যাঁ কি না? ভালো করে বোঝো। এই যে ত্রিভুজটা এখন বোল্ড করছি আমি, এই ত্রিভুজের এইটা তার হচ্ছে তার একটা উচ্চতা বা কোনো কিছু ছেদ করেছে ভূমিকে। তাহলে ভূমিকে যখন দুটো ভাগে ছেদ করে তখন কটা ত্রিভুজ উৎপন্ন হয়? 3টি, হ্যাঁ কিনা? এটা বলেছিলাম তো, 1 + 2। আবার এক্ষেত্রে এইটা দেখো, এখানে দেখো, এখানে ক্ষেত্রে এই ত্রিভুজটা যদি দেখি, তাহলে এখানেও দুটো ভাগে ছেদ করেছে, তাহলে সেখানেও কত হবে? একই রকম না? বুঝতে পারলে না? 3টে হলো। এবার চলে এসো, এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বাহু ছেদ করেছে, আবার 3টি। আবার এই দিকের ত্রিভুজটা দেখো, সেখানেও দেখো এই বাহুটা ছেদ করেছে, এই দুটো ভূমি উৎপন্ন করেছে বড়, তাহলে আবার 3। তাহলে 3 × 4 = 12। এটা কিন্তু তুমি ট্রিক্সের ওপর ভিত্তি করে করতে পারো। কোন ট্রিক্স? যেখানে বলা আছে একটা নর্মাল ত্রিভুজে যদি একটিবার কোনো বাহু ছেদ করে, তাহলে 1 আর 2 লিখি, সেখানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত? 1 + 2 = 3। এটা আগের দিন আমি প্রথমেই ক্লাসে শেখাই, তাহলে সেইটার অ্যাপ্লিকেশান আমি এখানে বলতে পারি। এখানে তোমাকে এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আবার এরকম গোটাটা, এটার কাউন্টিং করার প্রয়োজন হবে না, হ্যাঁ কি না? নমিতা একটু ভালো করে দেখে নাও, নমিতার ভুল হচ্ছে কিন্তু। হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো এতটা কোনো ডাউট আছে কিনা বলবে আমাকে? নেই তো? দেখো ফিগার কাউন্টিংয়ের কোনো ফিগার যত ইচ্ছা উৎপন্ন করা যেতে পারে, সেই যত ইচ্ছা উৎপন্নের ওপর ডিপেন্ড করে কিন্তু যেমন ইচ্ছা কোশ্চেন আসতে পারে। তো আমি কিছু তোমাদের কালকে বাড়িতে প্র্যাকটিস করার জন্য দেব। তার আগে এই যে ট্রিক্সগুলো যেগুলো শিখলে, এটা নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই,
হ্যাঁ কি না আমাকে বলবে, সমস্যা নেই তো? তাহলে আমি আর বর্গক্ষেত্রে যাব। না স্যার। চলো এবার প্রত্যেকে হেডিং করো বর্গক্ষেত্রে সংখ্যা নির্ণয়। এটাও কিন্তু খুব আসে, লিখে রাখো স্কোয়ার কাউন্টিং বা বর্গক্ষেত্রে সংখ্যা নির্ণয়। বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয়। দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্রিক্স আছে, একটু ট্রিক্সগুলো মাথায় রাখবে ভালো করে। দেখো একটা বর্গক্ষেত্র ড্র করি প্রথমে। বলো কটি আছে এর মধ্যে, কটি বর্গক্ষেত্র আছে? 5টা আছে। ওকে 5টা, বুঝলাম। কটি আছে? 10টা। দেখা যাক দেখা যাক। কটা আছে? 17টা স্যার। ওকে দেখা যাক, দেখি 17 হয় কি কত হয়। ভালো করে একটা জিনিস বোঝো। তবে একটা জিনিস বলি রূপালীকে, প্রথমটা একমাত্র ঠিক বলেছিলে, পরেগুলো ভুলই বলছো, ঠিক আছে? যাই হোক, দেখো ভালো করে শেখো। স্যার কি বললেন শুনতেই পাইনি। বলছি প্রথমটা একমাত্র ঠিক বলেছো, আনফর্চুনেটলি বাকিগুলো ভুলই বলছো, ঠিক আছে? আমি ভুলটা সংশোধন করিয়েছি, শিখিয়েছি কীভাবে হয়। আচ্ছা প্রত্যেকেই 4টে ফিগার একটু কাউন্ট করো, মানে কাউন্ট না, ড্র করো। দেখো কাউন্টিংটা আমি শেখাচ্ছি, ভালো করে বুঝবে। প্রত্যেকে ড্র করেছো? ড্র করা হলে বলবে আমাকে। এই 4টে ফিগার প্রত্যেকে ড্র করা হয়েছে খাতায়। দেখো হাতে যতটুকু ঠিকঠাক করে আঁকা যায় এই আর কি, তবে এমনভাবে আঁকার চেষ্টা করবে যেন প্রত্যেকটা চিত্রকে বর্গক্ষেত্র মনে হয়। আঁকা হলে আমাকে বলবে। স্যার সেকেন্ডেরটা কি 14 হবে? দেখা যাক, আমি বলে দিচ্ছি। তাহলে তো 14 যদি হয় তাহলে থার্ডটা কত হবে? যাই হোক, প্রত্যেকে ড্র করেছো? প্রত্যেকে ড্র করেছো? আরে হ্যাঁ কি না রেসপন্স তো করো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো হ্যাঁ স্যার। ভালো করে দেখো, এই দিকেরগুলোকে আমরা কি বলি? কলাম বলি, এগুলোকে রো বলি, হ্যাঁ কি না? তাহলে কলাম কটা আছে? 1 2। রো কটা আছে? 1 2। অসুবিধা নেই, আছে তো? এই ক্ষেত্রে কলাম কটা আছে? 1 2 3। রো কটা আছে? 1 2 3। এখানে কলাম কটা আছে? 1 2 3 4। রো কটা আছে? 1 2 3 4। কলাম কটা আছে? 1 2 3 4 5। রো কটা আছে? 1 2 3 4 5, হ্যাঁ কি না? তাহলে এই যে কন্ডিশানগুলো আমি দেখছি, দ্যাট ইজ প্রথম টাইপ স্কোয়ার কাউন্টিংয়ের, যেখানে আর ইজ ইকুয়াল টু সি। আর ইজ ইকুয়াল টু সি মানে যেখানে রো আর কলাম এর সংখ্যা সমান, সেখানে একরকম নিয়ম। যেখানে রো আর কলামের সংখ্যা সমান নয় সেখানে একরকম নিয়ম। যাই হোক, এই নিয়মটা ভালো করে বুঝবে। এখানে কি নিয়ম অ্যাপ্লাই হয়? এক নম্বর রো 1 নম্বর কলাম, 2 নম্বর রো 2 নম্বর কলাম, ওকে? দেন নাম্বার অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মনে থাকবে? তাহলে 1 স্কোয়ার কত? 1, 2 স্কোয়ার কত? 4, দ্যাট ইজ ইকুয়াল টু 5। বলো ট্রিক্সটা কারোর মনে থাকবে তো? তাহলে এক্ষেত্রে কত হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 1 প্লাস 4 প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 14। সুন্দর হয়েছে নীলানের। এবার তুমি যেভাবে কাউন্টিং করেছিলে সেইভাবে কি এই এতগুলো করা পসিবল হয়তো, কিন্তু অনেক ভুল হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? কটা আছে? 4, এদিকেও 4, তাহলে কতগুলো থাকবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16। দেখো তো যোগ করে কত হয়? 5, 5 9 14, 14 আর 16 30, তাহলে এর মধ্যে 30টি বর্গক্ষেত্র বর্তমান। এইটা করে দেখো কত হয়? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25।
এটুকুর মান কত বের করলাম 30, তাহলে এটার মান কত হবে 30 + 20 55। বলো কারোর কোনো ডাউট বা সমস্যা থাকলে আমাকে বলো, বুঝতে না পারলে জানাও। কে কে বুঝতে পারোনি? সমন্বয় বোঝা গেছে? হ্যাঁ স্যার। রঞ্জিত, অর্পিতা, হ্যাঁ স্যার। বিশ্বজিৎ ক্লিয়ার তো? পারা যাবে? হ্যাঁ স্যার। এটা তখনই অ্যাপ্লিকেবল, মাথায় রাখবে, যখন দ্য নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলম, অর্থাৎ রো এর সংখ্যা কলমের সংখ্যা সমান হলে তবে কিন্তু এটা করতে পারবো। বোঝা গেছে? বলো কোনো ডাউট থাকলে বলবে। আর কার রূপালী বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ফিগার কাউন্টিং ইম্পর্ট্যান্ট। তোমরা দেখবে এই যে কদিন পর WBCS পরীক্ষা আছে, CGL পরীক্ষা চলছে, প্রত্যেকটা শিফটের রেসপেক্টে কিন্তু আমরা দেখি যে ফিগার কাউন্টিং আসেই আসে, হ্যাঁ কি না? এই যে CHSL হলো, অনেকেই পরীক্ষা দিয়ে এলে, সেখানেও কিন্তু ফিগার কাউন্টিংয়ের কোশ্চেন আসে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ছোটো থেকে বড় ফিগার কাউন্টিং দেয়ই দেয়। হচ্ছে, কোনো অসুবিধা নেই তো? চলো তাহলে এখানে এটা কোন কন্ডিশন দেখলাম, যখন রো ইজ ইকুয়াল টু কলাম হয়। কিন্তু যদি রো নট ইকুয়াল টু কলাম হয় তখন কি হবে দেখো, তখনও কিন্তু ট্রিক্স আছে, শিখে নাও একটু ভালো করে, লিখে নাও। যখন রো নট ইকুয়াল টু কলাম, যখন রো নট ইকুয়াল টু কলাম তখন কি হয়, তাহলে তখন চিত্রটা এইভাবে বানাতে পারি। এরকম বানাতে পারি, ফার্স্ট চিত্র, সেকেন্ড চিত্র এরকমভাবে বানাও। হয়েছে, বানাতেই পারি। এবার দুটো আগে করে নিই, তারপরে আমি অন্যান্য ফরম্যাটের দিকে যাব। তাহলে এর কলাম কটা 1 2 3 4 5, এর কটা 1 2 3, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে শোনো, এর কটা 1 2 3, এর 1 2 3 4, একটাকে আমি কলাম সংখ্যা বাড়িয়েছি, একটাকে রো বাড়িয়েছি, যাতে কনফিউশন না থাকে। হয়েছে? তাহলে ভালো করে বুঝবে, ভালো করে বোঝো, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, আর খুব গুরুত্বপূর্ণ। কারোর কাছে কোনো আইডিয়া আছে যে কী হতে পারে? কারোর কাছে কোনো আইডিয়া আছে কী হতে পারে? একটু বলো তো, একটু ভেবে চিন্তে বলো যে কী হতে পারে, তারপর আমি একটু তোমাদেরকে হেল্প করব। একটু ভেবে চিন্তে বলো যে কী হতে পারে, যে রো আর কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে কি হওয়া উচিত, একটু ভাবো, তারপর নয় আমি ওটা গুণ করে দিলে 5 3 15টা। 5 3 15টা? তুমি আচ্ছা 5 3 15 যদি তোমার অ্যান্সার হয় তাহলে কাউন্ট করে দেখো তো 5 3 15 হচ্ছে কি না, দেখা যাক না হয় কি না। তাহলে এটা 4 3 12 হওয়া উচিত তোমার ট্রিক্স বা যুক্তি অনুযায়ী। দেখো হচ্ছে কি না, একবার কেউ কাউন্ট করে দেখো নর্মালি। কাউন্ট করলেও তো হচ্ছে একই। কী করে কাউন্ট করলে একই হচ্ছে? দেখো 1 2 3, এটাই বুঝি ঘরগুলো গুনলে, এটাই আমি বলতে চাইছি। ঘরগুলো তো 15 হবেই, তাহলে এইটাও তো একটা বড় ক্ষেত্র, এটাও তো একটা বড় ক্ষেত্র, এগুলো মিস করে যাচ্ছ, এগুলো মিস করলে হবে? এখানে তো আছে, এগুলোও তো আছে, ওইটা অ্যানসার না। অ্যান্সার নয় তো, বলছি তো অ্যান্সার নয়। তাহলে আগে তোমাদের একটু সময় দিচ্ছি, উইদাউট ট্রিক্স, কোনো ট্রিক্স অ্যাপ্লাই না করে যদি তোমায় কাউন্ট করতে বলো, ধরো তুমি জানো না কোনো তুমি কাউন্ট করলে কত হবে একটু কোনো তো দেখো তো পারা যায় কি না, দেখো তো পারা যায় কি না। 22 স্যার। 22, আচ্ছা 22, দেখা যাক। আরেকটু ভালো করে কোনো রিনলান কোনো পারবে, জাস্ট ওইটুকু গুনে দেখো। 1 বুঝতে পারছি না, বলো। স্যার বলছি 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার করা হয়, কোনটা কী করা হবে? যদি 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার করা হয় তাহলে কি হবে? বাবা, এটা তুমি নতুন ট্রিক্স বের করছি, এরকম ব্যাপারটা নয়, এরকম একদমই নয়, একটু ভালো করে দেখো। আপনি বলুন। আমি তো বলবোই রে বাবা, আমি তো বলবো, আমি শুধু চাইছি তোমাদের কাউন্টিংটা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা 23 প্রত্যেকে বলছো, 23 প্রত্যেকে বলছো, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখো ভালো করে দেখো, এখানে কটা আছে 5, এখানে কটা আছে 3, তাহলে 5 আর 3-এর ব্যাপার তো, হ্যাঁ কি না? আমরা এরকমই বলি তো, কোনো ঘর যদি 10 ফুট বাই 12 ফুট হয় আমরা 10 × 12 বলি, তাহলে এখানে 5 এখানে 3, তাহলে 5 × 3 বলতে পারি তো।
এবার ট্রিক্সটা ভালো করে শেখো। এইভাবে লিখবো 5 ইন্টু 3, এরপরে একটা করে এটাও ঘর এক ঘর কমাবো, এটাও এক ঘর কমাবো, তাহলে এক ঘর কমালে কত হবে 4, এটা কমালে কত হবে 2, এটা আরেক ঘর কমালে কত হবে 3, এটা কমালে হবে কত 1, আরেকবার কমালে 2, এটা কমাবো কত 0। এই 0 পর্যন্ত আমাকে কমিয়ে কমিয়ে আনতে হবে, যেটা লোয়েস্ট সেটা তাড়াতাড়ি 0 হয়ে যাবে। তাহলে 5 3-এ গুণ করলে কত হয় 15, 4 2 কত হয় 8, 3-এ গুণ করলে কত হয় 3, আর 0 গুণ করলে তো 0ই হবে। তাহলে কত হচ্ছে 8 আর 3 11, 11 আর 15 26। তাহলে এই চিত্রে সর্বমোট 26টি বর্গক্ষেত্র বর্তমান। বলো ট্রিক্স নিয়ে কারোর সমস্যা আছে কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আবার বলে দিই, 5 ইন্টু 3, 5খানা কলম 3খানা রো, এবার একটা একটা করে কমাবো, এটাও একটা করে কমাবো। কতক্ষণ ধরে কমাতে থাকবো যতক্ষণ না 0 আসছে। বোঝা গেল? পরেরটা পারা যাবে। পরেরটা কি 4 ইন্টু 3 টাইপ, হ্যাঁ কি না 4 মানে তোমার রো 3 কলম, তাহলে কমা 4 3-এ কত 12, আবার একটা করে এটা কমাও, এটাও 3 কমালে এটাও 1 কমালে, তাহলে 3 2 6, এটা 2, এটা 1, তাহলে কত হচ্ছে 2, আবার এটা 1, এটা 0, তাহলে কত হবে 0। তাহলে অ্যান্সার কত হচ্ছে 20টি। বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। তাহলে এই বর্গক্ষেত্রে কটি, এই চিত্রে কটি বর্গক্ষেত্র বর্তমান 20টি। পারা যাবে হ্যাঁ কি না? লাস্টেরটাই করতে হবে, এই গণিত শূন্য। আমি 0 পর্যন্ত আনাটাকে বললাম, যে 0 পর্যন্ত আমরা নিয়ে আসবো। তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে স্যার কতটা নিয়ে আসবো। আমি 0 পর্যন্ত নিয়ে আসবো। 0 তো যোগ করলে গুণ করলে ভাগ করলে কিছুই হয় না, তাই জাস্ট লিখে মানে আমার থিওরিটা প্রুফ করা নিয়ে ব্যাপার। ওকে চলো লাস্ট একটা করে দেখাও, লাস্ট একটা করে দেখাও। করে দেখো, ভালো করে নোট ডাউন করবে। এই চিত্রে কটি বর্গক্ষেত্র বর্তমান? এই চিত্রে কটি বর্গক্ষেত্র বর্তমান? দেখো তো পারা যায় কিনা, জলদি করে অ্যান্সার দেবে। এই চিত্রে কটি বর্গক্ষেত্র বর্তমান? 32। আচ্ছা 32 প্রত্যেকের অ্যান্সার পেয়েছে। আচ্ছা বাদ বাকি প্রত্যেকে অর্ক অ্যান্সার দাও। অর্পিতা অ্যান্সার পাচ্ছি না আজকে। শরদিন্দু তুমি একটু সিরিয়াসলি পড়ো, পারবে এগুলো। ভেরি গুড শরদিন্দু, সুন্দর। তাহলে কি ট্রিক্স অ্যাপ্লাই করবো এখানে? 1 2 3 4 5 6 1 2 3, হ্যাঁ কি না? তাহলে এখানে কি টাইপ আছে? 6 ইন্টু 3 টাইপ কমাও, 5 ইন্টু 2, 4 ইন্টু 1, 3 ইন্টু 0, 0টাকে অ্যাভয়েড করতেই পারো। 18 10 4, তাহলে 18 10 28 4 32, এখানে 0কে অ্যাভয়েড করে দাও, কোনো অসুবিধা নেই। অ্যান্সার 32। বলো বোঝা গেল কি না? হচ্ছে। এরপর দেখো আর তেমন কোনো ব্যাপার নেই। এটা একটু আমাদের মনে রাখতে হবে যে এই যে চিত্রগুলোর আমি কিছু বানিয়ে নিজের মতো করে দেবো, তোমরা আমাকে করে করে অ্যান্সার করে পাঠিও। তারপর নয় আবার ফার্দার নেক্সট ক্লাসে এরই একটু জটিল টাইপেরগুলো আলোচনা করা যাবে। ঠিক আছে চলো আজকে তাহলে এতটাই থাক। একটু ঘরে এগুলো ভালো করে দেখে নিও। আর এই সপ্তাহের মক টেস্টে যে সিলেবাস দিয়েছে একটু ভালো করে পড়ে নাও। হিস্ট্রি জিওগ্রাফি দুটোই আছে, একটু ভালো করে পড়তে থাকো যেন মক টেস্ট প্রত্যেকের ঠিকঠাক হয়। প্রত্যেকের মক টেস্টে ম্যাথ পারলেও জিকে পাচ্ছ না, এগুলো একটু ভালো করে জিকেটা পড়ো। আর ইংলিশ অনার্সের স্টুডেন্টদের যদি ইংলিশ এত ভুল হয় তাহলে কিন্তু মুশকিল। অর্ক বিশ্বজিৎ এত ইংলিশ কেন ভুল হবে তোমাদের? মারাত্মক লেভেলে ইংলিশ তোমরা ভুল করছো। একটু ঠিকঠাক করে নেক্সট পরীক্ষা দেবে কিন্তু। ওকে চলো আজকে এতটাই।